রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সর্বণ চৌহান। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অধিবাসী তিনি। বহু বছর ধরে একাদশীর ব্রত পালন করেন ও বিভিন্ন দেবদেবতার উপাসনাও করেন তিনি। কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের উপদেশ ও জ্ঞান লাভ করে তিনি তার শরণ গ্রহণ করেন এবং নাম দীক্ষাও নেন। এই সাক্ষাৎকারে তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, কেমন করে তিনি মানসিক ও শারীরিকভাবে উপকৃত হয়েছেন এবং কিভাবে সত্যিকারের ভক্তি মানুষকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে। চলুন সরাসরি শুনে নি তারই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। नमस्कार सर। আপনার নাম? हमार नाम श्रवण चौहान, पश्चिम बंगाल, जिला पुरुलिया, थाना नितोड़िया, पोस्ट नितोड़िया, ग्राम पारलिया থেকে আসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি জগতে যেই কালী, দুর্গা, শঙ্কর ভগবান, তারপরে হনুমানজির পূজা করতাম। হনুমানজির মন্দিরে আমি দেখাশোনা করতাম। যেই রামনবমী আসতো সেই ওই সময় আমরা পতাকা মানে ঝান্ডা তোলন করতাম। রামনবমী সময় আমরা মানে যে নিয়ম করতো সেইটা আমরা করতাম মানে পারম্পরিক। তারপরে আমি 20 বছর থেকে একাদশী ব্রত করতাম। নিরাজলা একাদশী ছিল, সেইটা আমরা নিরাজলা একাদশী করতাম, যে ভীম একাদশী বলা যায় তাদের, সেইটা আমি করতাম। মানে 20 বছর থেকে আমি একাদশী ব্রত করতাম, কোনো শান্তি আসতো না। স্যার, আপনি বললেন আপনি নির্জলা উপবাস করতেন, একাদশী করতেন এবং বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নিলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সাধনা চ্যানেল ছিল, সেইটা 7:30টার সময় আসে, সেই সৎসঙ্গটা আমি দেখছিলাম। দেখে দেখে আমার মনে প্রেরণা হলো কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা লিয়া। সেই যে সন্তের যে পরমাত্মার মানে যে সৎসঙ্গ আসছিল সেই সন্ত রামপালজি মহারাজে, তো ওইখানে যে ভগত ছিল ওরা অনেক লাভটা বলতো। সেইটা আমাদের মনে প্রেরণা হলো কি এই ভক্তি করলে মানে অনেক লাভ পাওয়া যায়, তারপরে পূর্ণ মোক্ষটা পাওয়া যায়। সেই জন্যে আমি বড়ওয়ালা ফোন করে ওইখান থেকে নম্বর নিয়েছি, পশ্চিমবঙ্গাল দুর্গাপুর, সেইখান থেকে আমাদের নাম দীক্ষা হয়েছে। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি কি লাভ পেয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে 1-1.5 বছর পর আমার অনেক দিন থেকে যে 3-4 বছর থেকে কোমর ব্যথা ছিল, সেইটা 1.5 বছর ভক্তি করলে ওইটা মানে নিজের মনে মানে ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারি না কি কীভাবে ওইটা আমার যে ব্যথা ছিল সেইটা চলে গেছে। তারপর সন্ত রামপালজি মহারাজ থেকে আমার একটা চমৎকার হয়েছে। আমার সামনে একটা লোক সবল থেকে নিয়ে পড়ে গেছে, আবার হাত থেকে ফেলা হয়ে গেছে সবলটা। যখন ফেলা হয়ে গেছে তখন সন্ত রামপালজি মহারাজ সবলের মুখ ছিল সেইটা ধারে আমার গালের কাছে মুখের কাছে ধরে নিয়েছে, নাই তো আমার এই মুখের ফেস যে ছিল সেইটা মানে একদম মানে এমন বিপদ হইতো, সেইটা আমাদের সন্ত রামপালজি মহারাজ ওই বিপদ থেকে আমাকে নিবারণ করেছেন। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? সন্ত রামপালজি মহারাজের যে শরণ আসলে, সৎভক্তি আসলে আপনাদের যত মানে টেনশন ছিল, ঘরে যদি ছিলার পিলার টেনশন আছে কি অকস্মাৎ কেন ঘটনা হয়ে গেলে কি হবে, সেইটা এই সন্ত রামপালজি মহারাজের শরণ আসলে ওইটা কোনো চিন্তা হবে না। আপনার সৎভক্তি আপনি করলে সব মনে টালা যাবে। পারিবারিক সুখ কলহ থেকে আপনি বসতে পারবেন, তারপরে অন্ত সময়ে আপনার মোক্ষ প্রাপ্তি হবে।
সেই জন্যে আপনাদের সন্ত রামপালজি মহারাজের আসে নাম দীক্ষা নিয়ে আপনার মানে কলহ কেস আছে শান্তি পাবেন, সেইটা নাম দীক্ষা নেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই প্রকার যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র 15-তে বলা হয়েছে যে वायु अनिलम अथिदम भस्मांतम शरीरम ओम कर्तु समर किलबे समर कर्तुम समर। ওম নামের জপ কাজ করতে করতে সুমিরন করো, বিশেষ ভাব দিয়ে সুমিরন করো, মনুষ্য জীবনের প্রথম কর্তব্য, মূল কর্তব্য জেনে করো। ওম নামের জপ করো, और भस्मांतम शरीरम যখন শরীরের অন্ত হবে তোর, ওই সময় এর থেকে প্রাপ্ত অমৃতম অতীতম, এর পশ্চাৎ আপনার ওই অমরত্ব প্রাপ্ত হবে। একই প্রকার সূক্ষ্মবেদে পরমাত্মা বলেছেন, नाम उठत नाम बैठत नाम सोवत जागवे नाम खाते नाम पीते नाम सेती लागवे। हाय हाय। राम नाम रटते रहो जब तक घट में प्राण है, और कदे तो दीन दयाल के भनक पड़ेगी कान। তাই এই প্রকার সকল সদ্গ্রন্থ, যেটা সঠিক সদ্গ্রন্থ, খাঁটি সদ্গ্রন্থ, যাতে আধ্যাত্ম মার্গ সঠিক আছে, তাদের একটাই বিচার আছে আর একটাই তাতে বর্ণনা আছে, আর সেটা আপনাদের প্রাপ্ত আছে। পরমাত্মা বলেন যে পরমাত্মার যে সত্য নাম আছে, যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট আপনাকে দেওয়া হয়েছে, তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত ভক্তি করতে থাকো। তারপর এই আশাই রেখো যে কখনো তো ভগবান শুনবেন এই দিনের। আদিনই খুব জরুরি এই পথের মধ্যে। রাবণ ভক্তি করেছিল, এত স্যাক্রিফাইস করলো ভক্তিতে, ভগবানের জন্য কেউ করতে পারবে না। এইখান থেকে ধর কেটে দিল, 2 হাত আর শীষ চড়িয়ে দিল ভগবানকে। কিন্তু যেমন করলো ফল পেয়ে গেল, কিন্তু মোক্ষ হলো না, কারণ তার মধ্যে অধীনই আসেনি। এখন কি বলছেন, বিভীষণের মধ্যে অধীনই আসে, রাবণের ভাইয়ের মধ্যে, রাবণের মধ্যে অধীনই আসেনি। তাই যেই লঙ্কা, যেই রাজ্যকে প্রাপ্ত করার জন্য রাবণ কত কিছুই না করলো, প্রথমত ঘোর তপ করলো, সিদ্ধি শক্তি প্রাপ্ত করলো, সমর্পিত করলো, শীষও দিয়ে দিল, আর তবুও সে লঙ্কা ধরে রাখতে পারল না, কারণ তার কাছে পূর্ণ পরমাত্মার ভক্তি ছিল না, আর ওনার ভক্তি বিনা অধীনী জীবের মধ্যে আসতে পারে না। আর বিভীষণ অধীনী হলো পরমাত্মা মুনীন্দ্র নামে এসেছিলেন ত্রেতা যুগে। মুনীন্দ্র বিশেষ শিষ্য হয়েছিল কারা? মন্দোদরী আর বিভীষণ। তাদের দুজনের মধ্যেই অধীনতা ছিল, কিন্তু রাবণের মধ্যে অধীনী ছিল না। অধীনী ছাড়া ভগবান শোনেন না। आधीनी के पास है पूर्ण ब्रह्म दयाल, मान बढ़ाई मारियो भाई बेअदबी सिर काल। তারপর কি বলছেন? विभीषण का भाग बडेरा, दासातन आया तिस नेड़ा, दासातन आया बिस्वे बीसा, जाको लंक दई बख्शीसा। ऐसा दासातन है भाई, लंक बकस्त्या देर न लाई। हाय हाय। এখন দেখুন, আমরা নিমিত্ত বানিয়ে দিই। রাম বিভীষণকে রাজ্য দিয়ে দিল। রাম বিভীষণকেই কেন দিল, অন্যকে কেন দিল না? কারণ বিভীষণ পরমাত্মার সদ্ভক্তি করছিলেন, আর ওখানকার জনতার একজন ভালো রাজারও প্রয়োজন ছিল, যে ভগবানকে ভয় করবে। তো পরমাত্মার ভক্তি করত সৎপুরুষের বিভীষণ। तो सब माहौल सब कारण करे करावे साइया, मन में लहर उठा, और दादू सिर दर्जीव के वो आप बगल हो जा। তাই এখানে গরিবদাস সাহেবজি বলছেন যে विभीषण का भाग बडेरा, বড় ভাগ্যবান ছিল সে, जिसकी दासातन आया तिसनेरा। তার অধীনী ভাব আসলো তার মধ্যে। আর বলছেন दासातन आया बिस्वे बीसा, और जाको लंक देई बख्शीसा।
বকশিসে পেল সে পরমাত্মার সৎ ভক্তি করার জন্য। ऐसा दासा तन है भाई लंक बकस्ते वार न लाई। যদি এখানকার সাংসারিক সুখ তুমি চাও, তবুও পরমাত্মা বলেন हैं जतन राजपाट भी चाहिए हमरा इधर ले ध्यान। কিন্তু এই রাজপাঠই আপনার জীবনের শত্রু। এখানে গরিব হয়ে থাকতে হবে, ইচ্ছেগুলোকে শেষ করে চলতে হবে। এক সকল সৃষ্টির সঞ্চালক, সবাইকে, রাজাকেও উনি দিচ্ছেন তার ভাগ্য অনুসারে। আর নিজে তিনি একটা ঝুপড়িতে বসে তাঁতির কাজ করতেন। উনি পাগল থোড়াই ছিলেন। যেই পরমাত্মা, যাকে আমরা ধানক জোলা বলতাম, কবি বলে ডাকতাম, আর যার নিমিত্তে 18 লাখ ব্যক্তি চলে এলো, আর ওই 18 লক্ষ ব্যক্তিদের মোহন ভোজন খাওয়ালেন 3 দিন, আর একটা মোহর আর দোহর দিলেন ওই ঝুপড়িতে বসে। উনি কি তাঁতি ছিলেন? উনি তো পরম পিতা ছিলেন, সকল সৃষ্টির সঞ্চালক ছিলেন। কিন্তু তিনি লীলা কেন করছিলেন? যে আপনার বাঁচার জন্য, এই ভক্তি প্রাপ্তির জন্য, পরমাত্মার প্রাপ্তির জন্য, মোক্ষ করানোর জন্য এইভাবে জীবন যাপন করো যেমন আমি ছিলাম। ভগবানের ইচ্ছায় রাজি থাকো, যা দেবেন সেটাই খাবে, আর মনে বেশি ইচ্ছে রাখবে না। আর যদি আপনার প্রয়োজনও পড়ে এই জীবনে কোনো রকম প্রকারের, তাহলে এমনভাবে সাহায্য পাবে যেমন পরমাত্মা 18 লক্ষ ব্যক্তিদেরকে, 18 লক্ষ 2200 ব্যক্তি চলে আসে এই বরযাত্রীতে, আর 1 মাস আগেই চিন্তা হয়ে যায় পুরো পুরো সম্পূর্ণ ফ্যামিলি, আশেপাশের মিত্র আত্মার ভাইরা ভাই, তাদেরও কষ্ট হয়ে যায়। 200 লোকেরা আসবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর খাওয়ার জন্য ঘরের লোকেরা পরে বলে যে আগে বরযাত্রীদের খাইয়ে দাও, যেন কম না পড়ে যায় ভোজন। 18 লক্ষ, বুক কেঁপে যাবে প্রধানমন্ত্রীরও। 18 লক্ষ ব্যক্তিকে একদম হঠাৎ ভোজন খাওয়ানোর হলে। তাহলে উনি কি যে শুধু তাঁতি ছিলেন? তাহলে পরমাত্মা এই লীলা কেন করেছিলেন? যে ভক্তি পাওয়ার জন্য খুব বেশি ধনের প্রয়োজন নেই, আত্মা নির্মল রাখো, তারপর চরণে থাকবে সমস্ত কিছু, সব বস্তু আপনার চরণে থাকবে। তাই কবির সাহেব বলেন, कबीर सब जग निर्धना धनवंता ना कोय धनवंता सो जानियो जिस पर राम नाम धन होए। যার কাছে এই রাম নামের ধন আছে, তার কাছে সমস্ত ধন রয়েছে তার কাছে। আর কবির সাহেব বলেন, टोटे में भक्ति करे কেউ দুঃখ করে যে আমার প্রচুর ঋণ আছে, খুব कष्टे আছি, প্রচুর দেনা। কবির সাহেব বলেন, टोटे में भक्ति करे सोए सही सपूत और मायाधारी मस्करे ना जाने कितने जालिए ऊत। সেই সুপুত্র হবে যে এমন পরিস্থিতিতেও ভগবানের উপর আস্থা রাখবে। তারপর দেখবেন ভগবান, ওনার কাছে কি কিছু লুকিয়ে আছে? আপনার দুঃখ, আপনার কষ্ট কি ওনার থেকে লুকিয়ে রয়েছে? এক মুহূর্তে শুধু একবার প্রসন্ন হন, আপনাকে প্রসন্ন করতে হবে তাকে। আর হৃদয়ের মধ্যে এটাই থাকে যে ভগবান যেমন রাখবেন তেমনি থাকবো। ভগবান অভুক্ত রাখো বা তৃষ্ণার্ত রাখো, আপনার চরণেই রাখবেন দাতা। তারপর দেখবেন, তারপর বলা হয়, नुकते ऊपर रिज जागारे करोड़ कर्म जल जाए तुम्हारे। যেদিন আপনার এই সমর্পণ ভাব হয়ে যাবে ভগবানের প্রতি, তারপর দেখবেন আপনি ভাবতেও পারবেন না এত সুখ দেবেন ভগবান। তাই পুণ্যাত্মারা, আপনাদের সৌভাগ্য যে আপনারা এই স্থান পেয়েছেন, সত্য ভগবান পেয়েছেন, সত্য নাম পেয়েছেন। এখন এটাকে সামনে রাখবেন, এই ভক্তিকে নষ্ট হতে দেবেন না। जैसे माता गर्भ को रख यतन बना और ठेस लगे तो छिन्न हो तेरी ऐसे भक्ति जा। তাই পরমাত্মা বলেন, ते समझा है तो सर दर पाओ भौर नहीं रे ऐसा दाओ। বলো সদ্গুরুদেব কি। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচনহার কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। প্রথমত, এই প্রাণীর মানব শরীর পাওয়া খুবই দুর্লভ। মানব শরীর প্রাপ্ত প্রাণী এক খুবই পুণ্যকর্মী প্রাণী হয়ে থাকে।
আর মানব শরীর দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে। এক তো বিধান আছে পরমাত্মার যে প্রত্যেক জীবকে একটা টার্ন ওয়াইজ কর্ম অনুসারে, মানে একটা সাইক্লোন বানিয়ে রেখেছেন পরমাত্মা, একটা চক্র বানিয়ে রেখেছেন, যে যেমনই প্রাণী হোক না কেন 84 লক্ষ প্রকারের প্রাণীর শরীরে অনেক যাতনা ভোগ করবার পরে একটি মানব শরীর অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। আর ওই মানব শরীর প্রাপ্ত সুবর্ণ সুযোগকে সে হারিয়ে ফেলে, ভক্তি করে না, পরম সন্ত প্রাপ্ত হয় না, তাহলে তাকে আবার এতটাই লম্বা 84 লক্ষ প্রকারের প্রাণীদের শরীরে যাতনার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় প্রকারের ওই পুণ্যাত্মারা হয় মানব শরীর প্রাপ্ত প্রাণী, যারা কোনো জন্মে পরমাত্মার ভক্তি করে এসেছিলেন, আর ওই ভক্তির আধারে তাদের লাগাতার বহু জন্ম প্রাপ্ত হয়ে যায় মনুষ্যের। তা হয়েই থাকে তার পূর্ব সংস্কার ভক্তি করার ফলে। আর ওই কয়েক শরীরে, মানব জীবনে যদি তার পরম সন্ত না মেলে, তাহলে সেই প্রাণী আবার 84 লক্ষ জনির ওই চক্রে পড়ে যায়। সবার প্রথমে তো সেই পূর্ণকর্মী প্রাণী যার মানব শরীর আজ প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় প্রকারের তারা আরো ভালো ভাগ্যবান বাচ্চারা পরমাত্মার মনুষ্য শরীর প্রাপ্ত আছে, আর পরমাত্মার প্রতি টানে কোথাও না কোথাও লেগে আছে, ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আর তৃতীয় প্রকারের তারা যাদের সদ্গুরু প্রাপ্ত হয়েছে, মানব শরীর প্রাপ্ত প্রাণী যারা সদ্গুরু পেয়ে গেছেন, তাদের কপাল খুলে গেছে। আপনারা ওই পুণ্যাত্মাদের মধ্যে পড়েন, আপনাদের মানব শরীর প্রাপ্ত আছে, আর এই দাস এক সদ্গুরু রূপে আপনাদেরকে প্রাপ্ত হয়েছে। আপনাদের ভাগ্য অন্য প্রাণীদের থেকে, অন্য মানুষের থেকে আলাদা। ইংরেজির মধ্যে গুড, বেটার, বেস্ট এই 3 প্রকারের শব্দ প্রয়োগ হয় একটা ভালো বস্তুর জন্য, একজন ভালো জেন্টলম্যানের জন্য। তো আপনিও ওই বেস্ট কোয়ালিটির ভাগ্য পুণ্যকর্মী প্রাণী, ভাগ্যবান আপনি। আপনাদের এই শতলোক আশ্রম বারওয়ালা জেলা হিসার হরিয়ানাতে যথার্থ ভক্তি মিলল, আর সত্য সাধনা, সত্য জ্ঞান, আর সেই সত্য সাহেব মানে অবিনাশী পরমাত্মা, এই 3টি বস্তু, 3টি পদার্থ আপনাকে সহজে প্রাপ্ত হয়েছে। আপনি পরমাত্মা সেই হিরে মানিক লাল, যাদের জন্য তিনি স্বয়ং যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনারা কালের ভাঙ অনেক বেশি পান করেছিলেন, যেই কারণে আপনারা এবং আমরা সকলেই সেই নিজের পিতাকেই একেবারেই চিনতে পারিনি। আমরা ওনার আঙুল ধরিনি। আমরা এই কাল বেঈমানের আঙুল ধরেছি নিজের পিতা জেনে, আর সে আমাদের ঠকিয়ে এনেছে, আর সে এখানে আমাদের মজুর বানিয়ে রেখেছে। আর এ এমন ঠগ যে এ আমাদেরকে এই ত্রিগুণময়ী মায়ার ভাং খাইয়ে দিল। আর যতক্ষণ এই নেশা আমাদেরকে ছাড়বে না, ততক্ষণ আমরা আমাদের নিজের পরমপিতাকে চিনতেই পারবো না। তাই শতলোক আশ্রম বারওয়ালা জেলা হিসার হরিয়ানার মধ্যে আপনাদের অ্যান্টিবায়োটিক, এই যথার্থ জ্ঞানরূপী প্রবচন, এই যথার্থ জ্ঞান বুঝিয়ে শুনিয়ে আপনাদের এই কালের ভাঙ ছাড়ানো হয়। আর যার ভাঙের নেশা কেটে যায়, রাতেও অশ্রু ঝরবে আপনার চোখ থেকে। আমরা কোন প্রতারণার মধ্যে জীবন নষ্ট করছিলাম,
আমরা কাকে ভগবান মেনে বসেছিলাম? আমরা কি টার্গেট নিয়ে বেঁচেছিলাম? উদ্দেশ্য কি ছিল আমাদের বাঁচার জন্য? এক মায়া সংগ্রহ করা, সম্পত্তি বানানো, কোঠি বানানো, উচ্চ পোস্ট প্রাপ্ত করা, ব্যাংকে খুব জমা করে ফেলবে প্রচুর ধন, আর আগামী দিনে মৃত্যু হয়ে যায়। জোগাড় জড়ো করা এখানেই রয়ে যায়। আর ওই সব জোগাড়ে ধন একত্রিত করতে যত পাপ জড়ো করেছিলে সেটা ঘাড়ে করে নিয়ে চলে যেতে হয়। আর 84 লক্ষ জনের মধ্যে কষ্টর পর কষ্ট উঠাতে হয়। এর থেকে বড় প্রতারণা এই প্রাণীর সাথে আর হতেই পারে না, যে মানব শরীর প্রাপ্ত করে। আর আমরা কেবল ঢেলা বওয়াতেই লেগে রয়েছি। সাংসারিক পরম্পরাগুলির জন্যই আমরা মায়া একত্রিত করি। একদিক থেকে জড়ো করি, 2 নম্বরই কাজ করে, ঘুষ নিয়ে, চুরি করে, আর তারপর কুঠি বানাতে লাগিয়ে দিলাম বা বিবাহের ওপর খরচ করে দিলাম। আর ওই পাপের বোঝে ঘাড়ে করে নিয়ে নিজেই চলে গেলাম। আর ওই সমস্ত কিছু এখানেই রয়ে গেল। তো পুণ্যাত্মা, কোন সৌভাগ্য আপনাদের! আপনাদের এই 70 বছর শোনার জন্য প্রাপ্ত হয়েছে। পুরো বিশ্ব আর অসংখ্য ব্রহ্মাণ্ডের যত প্রাণী রয়েছে, এরা সকলে কবির পরমাত্মার সন্তান। তিনি সকলের জনক। তিনি আমাদের সকলের সমব্যথী। আমাদের দুঃখকে তিনিই শুনতে পারেন। তিনিই একমাত্র নিবারণ করার যোগ্য। অন্য কেউ সক্ষম নয়। আমরা যে কারোর সামনে আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের প্রার্থনা লাগিয়ে বসে থাকি। যে কাজ মুখ্যমন্ত্রী স্তরের হয়, আর আমরা প্রার্থনা লাগাচ্ছি পটুয়ারির সামনে, তাহলে আমাদের মতো মূর্খ নেই। তাদের সারা জীবন লাগিয়ে বসে থাকি ওখানে দরখাস্ত। তিনি কিছুই করতে পারবেন না। যেই ভগবানের, যেই দেবী দেবতাদের আমরা পূজা করতাম, যাদের থেকে আমরা আমাদের সুখের ডিমান্ড করতাম, তারা সুখ দিতেই পারবেন না। এই তো কবি পরমেশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বসক্ষম, যিনি আমাদের কপালের লেখন বদলে দিতে পারেন। কেবল ওই পরমাত্মার স্তরের কাজ ছিল। আমাদের আজ পর্যন্ত ওই পরমাত্মারই জ্ঞান হলো না যে ওই পরমাত্মা কে। আত্মা যেদিন থেকে ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আর ওই কালের সঙ্গে এখানে এসে গেছে, ওই দিনই এর আভাস হয়ে গিয়েছিল যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর আমার অনেক বড় এক খুবই যেন সুখময় স্থান ছুটে গেছে, যেন আমাদের কিছু হারিয়ে গেছে। সে আমাদেরকে এই ত্রিগুণময়ী মায়ার দ্বারা সবাইকে মত্ত করে দিয়েছে। সব থেকে প্রথমে এই কাল 3 পুত্র উৎপন্ন করে। দুর্গার সংযোগে, দুর্গাই কাল ভগবানের পত্নী। আমরা যার লোকে বসবাস করছি, ইনি 21 ব্রহ্মাণ্ডের প্রভু, স্বামী। ইনি এতটারই গড আর রব। সে আমাদেরকে এখানে ফাঁসিয়ে রাখার জন্য সর্বপ্রথমেই এই ভাং তৈরি করলো। রজগুণ যুক্ত করলো নিজের বড় পুত্র ব্রহ্মাজিকে, আর শতগুণ যুক্ত করলো নিজের মেজপুত্র, মধ্যপুত্র বিষ্ণুজিকে, আর সব থেকে 3য় নম্বরে নিজের পুত্র শঙ্করকে। শঙ্করজিকে ইনি তমগুণ যুক্ত করে দিল। আর না এই ব্রহ্মা বিষ্ণু মহেশের ক্ষমতার মধ্যে আছে। যেমন লঙ্কা হয়, এখন লঙ্কা বানিয়েছে। এখন লঙ্কার কি দোষ? তার মধ্যে গুণটাই এমন। লঙ্কার ক্ষমতার বাইরে যে ওই লঙ্কা নিজের গুণকে স্বয়ং সমাপ্ত করতে পারে। একই প্রকার এই 3 দেবতা, যদিও এনারা নিজস্ব লোকে থাকেন উপরে উপরে, নিজের নিজের এই 3 জনের আলাদা আলাদা রাজধানী আছে। ওখানে বসেই 3 লোকের প্রাণীদের, পৃথিবী লোক, উপরে স্বর্গলোক আর নিচে পাতাল লোকের, এই 3 লোকের লোকের প্রাণীদের এরা প্রভাবিত করছে। এদেরকে এর ইনচার্জ বানিয়ে রেখেছে। এদের 3 মন্ত্রী মনে করো, এক এক বিভাগের। রজগুণ বিভাগের ব্রহ্মাজি,
শতগুণ বিভাগের বিষ্ণুজি আর তমগুণ বিভাগের শঙ্করজি। এবার যেমন রান্নাঘরের ভেতরে লঙ্কার ফোড়ন দেওয়া হয়, মূল বস্তু সাকার রূপে রান্নাঘরের মধ্যে আছে লঙ্কা আর তরকারি, আর ওই লঙ্কার থেকে নির্গত ওই সূক্ষ্ম তরঙ্গ, তার যে প্রভাব অন্য কক্ষগুলিতে, অন্য রুমে বসে থাকা প্রাণীদের ঘরের সদস্যদেরও প্রভাবিত করছে, আর তাদের হাঁচি আসা শুরু হয়ে যায়। তাই ওই ব্যক্তিদের ক্ষমতায় নেই যে তারা ওই হাঁচিকে আটকাবে। তাহলে পুণ্য আত্মারা, আপনারা আর আমরা, ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশজিকে, এই কাল ভগবান আমাদেরকে বিবশ করে এখানে রেখে দিয়েছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশজির শরীর থেকে ওই কিরণ বের হচ্ছে, সেই তরঙ্গ বের হচ্ছে, আর আমরা তিন লোকের প্রাণীর হাঁচি আসছে। কোন কোন হাঁচি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের। আর এইগুলোকে থামানো আমাদের ক্ষমতায় নেই। এর বিকল্প বলেছেন পরমাত্মা, একটা অল্টারনেট বলেছেন, যে সদ্গুরুর খোঁজ করো। আর সদ্গুরু কি হবেন, সদ্গুরুর পরিচয় কি হবে, আমাদের সমস্ত সদ্গ্রন্থ বলে দিচ্ছে। সদ্গুরুর সর্বপ্রথম পরিচয় বলেছেন কবির পরমাত্মাজি নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে, कि जो जो संत मम सत शब्द दर ढावे, वा के संग सब राड बढ़ावे। ऐसी संत मेहनतन की करनी, और धर्मदास में तो से वरणी। প্রথম পরিচয় বলেছেন যে যে আমার প্রিয় হংস, আমার পাঠানো দাস, যাকে আমি সদ্গুরু বানিয়ে পাঠাবো। সদ্গুরুর অর্থ হলো যিনি সত্য জ্ঞান প্রদান করে থাকেন, আর সত্য সাধনা তার কাছে থাকবে, আর সে অধিকারী হবে ওই নাম দান করার। সমস্ত মর্যাদার সে সে পালনকারী হবে। সমস্ত কন্ডিশন পুরো হয়, তাহলে তিনি সদ্গুরু হন। আর যে আমার সত্য জ্ঞানের প্রচারক হবে, যেমন কবিরপন্থী অগুন্তি আছে, কবির পন্থের মধ্যে গুরু অগুন্তি আছে, আর সবাই প্রচার করে, কারোর কোনো বিরোধ বিবাদ নেই। আর এই দাস যেদিন থেকে সত্য জ্ঞান আরম্ভ করেছে, ওই দিন থেকেই সব দিক থেকে বিরোধ আরম্ভ হয়ে গেছিল। কিন্তু পরমাত্মার সঙ্গে থাকলে তো বিরোধ লাস্টে ব্যর্থই যায় ওই লোকেদের, আর পরে ওনাদের আফসোসের অতিরিক্ত কিছুই হাতে আসে না। তো এটা তো প্রথম পরিচয় বলা হলো। দ্বিতীয় বলেছেন, के सतगुरु के लक्षण कहूँ मधुरे बैन विनोदे, चार वेद सठ शास्त्र वो कहे 18 बोधे। সদ্গুরুর দ্বিতীয় লক্ষণ বলেছেন যে তিনি এক বিশেষ জ্ঞান প্রদান করেন, আর সর্ব সদ্গ্রন্থের আধার মেনে নিজের জ্ঞান প্রচার করে থাকেন। সমস্ত সদ্গ্রন্থের, সমস্ত ধর্মের মূল জ্ঞানে তিনি গাতা হন। আবার শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 4th অধ্যায় 34তম শ্লোকে আর 4th অধ্যায় 32তম শ্লোকে এক বিশেষ প্রমাণ দিয়েছেন গীতা জ্ঞানদাতা। ইনি ব্রহ্ম, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির পূজ্য পিতা ইনি। আর এই তিনজনের মাতা দুর্গা, এনাদের লোকে আমরা বাস করছি। সে হলো কাল। সে অভিশাপ পেয়েছে 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদের সূক্ষ্ম শরীরকে। এর 21তম ব্রহ্মাণ্ডে এক তপ্তশিলা আছে, যেটা একটা খুবই গুপ্ত স্থান। তার অতিরিক্ত এখানকার প্রাণীরা ওখানে কেউই পৌঁছাতে পারে না। এত গুপ্ত স্থানে সে নিজের হলো গিয়ে ভোজনালয় বানিয়ে রেখেছে। 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদের সূক্ষ্ম শরীরকে ওখানে তপ্তশিলা, একটা খুব বড় তাওয়া, পাথরের নিজে থেকেই অটোমেটিক গরম থাকে।
আর তার উপরে ফেলে দেওয়া হয়, এর মধ্যে থেকে বের করে ওই সূক্ষ্ম গন্ধকে, যা আমরা প্রত্যেক প্রাণী সারা জীবনে আহার করে থাকি। আপনারা দেখছেন যে এখানে রুটি, ভোজন, কাজু, কিশমিশ, আপেল, লেবু, হালুয়া, ক্ষীর, এগুলোও খান, ভালো কথা। কিন্তু এর অতিরিক্ত আরো কয়েক গুণ আবর্জনা আমাদেরকে খাওয়ায় এ। কেউ শরিফা পান করে, কেউ হুকো পান করে, কেউ মদ খায়, কেউ তামাকে অভ্যস্ত, কেউ পান খাচ্ছে, পিচ পিচ করছে। এগুলি করে খাওয়ার জিনিস, মানব আহার এগুলো। তাহলে এ কেন করায়, কিসের জন্য করায়? এগুলো তো প্রবল হয়ে লেগে যায়, যা কখনোই ছাড়া যায় না। ছাড়তে এ মনই দেয় না। আর মন, মন কে? স্বয়ং জ্যোতি নিরঞ্জন কাল, 21 ব্রহ্মাণ্ডের স্বামী। তাহলে জীব কি করে এর থেকে বাইরে আসতে পারবে, কি করে ছাড়বে এই বিকারগুলো? এই নিরঞ্জনের ভাবকে পেলে, এই নিরঞ্জন থেকে শক্তিশালী সামর্থ্য পেলে, তখন এই মন সরতে লাগবে, তখন সে দূরে পালাবে, তখনই প্রাণী ও বিকারগুলোকে ছাড়তে পারবে, মনকে পরমাত্মাই থামাতে পারবেন। তো সেই পরমাত্মার সামর্থ্য কবির পরমেশ্বর। তাহলে এই যে সব কুখাদ্য আমাদেরকে খাওয়ায়, নিজের জন্য মশলা তৈরি করে আপনার মাধ্যমে, যে যত বেশি বিকার করে রেখেছে, তার দ্বারা সে অনেক বেশি আনন্দ পায় এবং তাকে তপ্তশিলায় অনেক সময় ধরে ভাজা হয়, যাতে ওর মধ্যে থেকে সমস্ত গন্ধ বেরিয়ে যায়। জীব মরে না, সূক্ষ্ম শরীর সুরক্ষিত থাকে, এতে খুব কষ্ট হয়। সূক্ষ্ম শরীরের মধ্যে ওই সমস্ত প্রাণীদের, মানব শরীরধারী প্রাণীকে 1,00,000 শরীরধারী প্রাণীদের তপ্তশিলার উপরে তাদের খুব গরম করে ভাজা হয়, যেমন খই ভাজা হয়, চটক পটক করে এইরকম করে প্রাণী চটক পটক। আর ওর মধ্যে থেকে সব ময়লা বার করে তারপর তাকে পাঠিয়ে দেয়, উড়িয়ে দেয়। একটা টাইম ফিক্স করে রেখেছে তাদের অটোমেটিক। তারপর ওই প্রাণী নিজের কর্ম অনুসারে ধর্মরাজের দরবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। নেক্সট লাইফের জন্য কি আদেশ হবে, তার পরে কর্ম অনুসারে যার গাধা হওয়ার গাধা হও, রাজা হওয়ার থাকলে রাজা হও, দেবতা হওয়ার থাকলে স্বর্গে যাও, আর 84 লক্ষ জনের সংস্কার থাকলে তাতে ঘটতে থাকো, ধাক্কা খাও। সে নিজের কার্যসিদ্ধির জন্য আপনাদেরকে এখানে আটকে রেখেছে। তো এখানে আমাদের এক চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে, আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক 32 এবং 34-এ এক বিশেষ জ্ঞান দিয়েছেন। গীতা জ্ঞানদাতাই হলো এই ব্রহ্ম, ইনি কাল। গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ স্বয়ং স্বীকার করেছে, হে অর্জুন, আমি কাল। আর এই সমস্ত লোককে খাওয়ার জন্য এখন প্রকট হয়েছি। যদি শ্রীকৃষ্ণ বলে থাকতেন গীতা জ্ঞানে, তাহলে এটা বলতেন না যে এখন প্রকট হয়েছি, এখন এসেছি। সে কৃষ্ণজি তো অর্জুনের সঙ্গে আগে থেকে বিদ্যমান ছিলেন। তো এই যে কাল, সে শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে আর গীতার জ্ঞান বলছে। তো সে গীতার 18টি অধ্যায় বলেছে, 700 শ্লোক বলে দিয়েছে। তারপর সে গীতার অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ একটি বিশেষ হিন্ট দিয়েছেন। এখন সৎগুরুর এটাও পরিচয় যে তিনি সৎ গ্রন্থের কোড ওয়ার্ডগুলিকে, গুড শব্দগুলিকে আর তাদের অর্থগুলিও সেই সদ্গুরুই বুঝতে পারেন। তাই এর মধ্যে কি বলছে যে গীতার অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এর সমস্ত জ্ঞান দিতে দিতে মাঝে হিন্ট দিয়েছেন যে আমি যে জ্ঞান দিচ্ছি এটা কমপ্লিট নয়। আর কমপ্লিট মানে পূর্ণ, যজ্ঞগুলির, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানগুলির সম্পূর্ণ নলেজ ব্রহ্মণে মুখে। ব্রহ্মণে মানে ওই সত্য পুরুষ, সচিদানন্দ ঘন ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, সর্বসৃষ্টির রচনহার নিজের মুখকমলে ওই বাণী বলে থাকেন, ওটাই কমপ্লিট জ্ঞান। তার মধ্যে আধ্যাত্মিক
অনুষ্ঠানের সকল তথ্য বিস্তারের সঙ্গে বলা হয়েছে অর্জুন। আর সেটা জানার পর তুই সমস্ত কর্ম থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবি। এখন সচিদানন্দ ঘনব্রহ্ম যে জ্ঞান নিজের মুখকমলি বলেছেন ওইটাই বাণী, ওটাই তত্ত্বজ্ঞান, যা হলো সূক্ষ্মবেদ, যা গীতা, বেদ, পুরাণ, পুরাণ আর বাইবেল, বাইবেল এই তিনটি পুস্তকের সংগ্রহ। একটা তওরাত, জবুর আর ইঞ্জিল, এদেরই বাইবেল বলা হয়। তিনটিকে একত্রিত করে তৈরি করা হয়েছে। এই সমস্ত জ্ঞান থেকে ভিন্ন জ্ঞান ওটা, যেটা সচিদানন্দ ঘনব্রহ্ম নিজের মুখকমলে বলেছেন। এখন চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে বলছে অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে, যা স্বয়ং এসে পরমাত্মা নিজ মুখে বলেছেন। আর এই যে জ্ঞান গীতার, পুরাণের, বেদের, গীতা, বেদ আর কুরআন আর বাইবেল, বাইবেলের মধ্যে 3 পুস্তকের সংগ্রহ রয়েছে। এই যে জ্ঞান আছে সেই জ্ঞান কাল ভগবানের দেওয়া। তিনি বলেছেন, আর এটা ইনকমপ্লিট। যেমন দশম কক্ষের সিলেবাস আছে, আর কেউ যদি এটা বলে যে এটা দশম কক্ষের পাঠ্যক্রম, আর বলে যে বিএ এবং এম এরও এইগুলি, তাহলে ওখানে অবজেকশন আছে আমাদের যে আমরা বুঝলাম না। এটা দশম পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত সিলেবাস। এগুলো বিএ এম এ নয়, কিন্তু সহযোগী অবশ্যই হবে। ওই নিম্নের পড়াশোনা উপরের পড়াশোনায় অত্যন্ত সহায়ক হয় এবং সেই জ্ঞান আমাদের সঙ্গেই থাকে। ওগুলো মিথ্যাও বলা যায় না। যেমন এক ভগত কারোর সঙ্গে ডিসকাশন করতে গিয়ে ওই সেই জ্ঞানের ভিত্তিতে সে বলল, তখন কেউ বলল যে বেদ আর গীতাকে আপনি আপনি ইনকমপ্লিট কেন বলছেন আপনার গুরুজি? সে উদাহরণ দিল যে যেমন আপনি হাসিতে এক বোর্ড পড়ে নিলেন যার মধ্যে তীর চিহ্ন দেখানো ছিল, আর সেখানে লেখা ছিল বারওয়ালা, তারপর লেখা ছিল 35 কিলোমিটার। আপনি ভুলবশত ওই বোর্ডে লেখা বড়ওয়ালা দেখে হাসিকেই বড়ওয়ালা মনে করে এখানেই বসে গেলেন। আগে আরো পড়ুন, এতে কি লেখা রয়েছে, 35 কিলোমিটার, এটাও পড়ুন। তাই এই প্রকার এই সমস্ত পুরাণ আর এই সমস্ত গ্রন্থে যা আজ পর্যন্ত আমাদের কাছে উপলব্ধ রয়েছে, এতে ওই পূর্ণ পরমাত্মার বিষয়ে তথ্য দিয়ে রাখা আছে। যেমন যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র 15-তে বেদ জ্ঞানদাতা বলেছেন যে वायु अनिलम अचिदम भस्मातम भस्मांतम शरीरम ओम करतो समर किलबे समर और कर्तुम समर। এখন এই বেদ জ্ঞানদাতা উনি, যিনি গীতা জ্ঞানদাতা। গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে এই গীতা জ্ঞানদাতা বলেছেন যে ओम इति एकाक्षरम ब्रह्म विहारण माम अनुसमरण ये परियाति तदंदेहम सयाति परमाम गतिम। আমি ব্রহ্মের কেবল এক ওম অক্ষর, নাথিং এলস, এর অতিরিক্ত কিছুই নেই, অন্য কোনো জপ নেই আমার। আর যে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত, মানে মরার আগে পর্যন্ত এর স্মরণ করে শরীর ছেড়ে যায়, সে ব্রহ্মের থেকে, ওম থেকে প্রাপ্ত যে আধ্যাত্মিক গতি আছে, সেই পরম গতি আছে, এর সেটা প্রাপ্ত হয়। ওম থেকে ওম ব্রহ্মের জপ হয়, আর এর জপে, এর ভক্তিতে কোথায় যাবে? ব্রহ্মলোকে। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে তৎক্ষণাৎ বলেছে যে ব্রহ্মলোক পর্যন্ত, ওখান পর্যন্ত সমস্ত লোক পুনরাবৃত্তিতে আছে। ওখানে যাওয়া প্রাণীরাও জন্ম আর মৃত্যু চক্রে থেকে যায়। তো প্রসঙ্গ যেটা চলছিল যে বেদ আর গীতার এর জ্ঞানদাতা একজনই। এখন এ তো এখানে এটা লেখা রয়েছে
এবার এরপরে আরো পড়ো, যেমন যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র 17-তে, 15-তে তো সে নিজের পরিচয় দিচ্ছে, 17-তে সে বলেছে যে সেই পূর্ণ পরমাত্মা তিনি, উনি প্রক্স, তিনি গুপ্ত আছেন, তিনি তো উপরে থাকেন, উপরের ভাগে। আর আমি ব্রহ্ম, আমার ওম নাম আছে, আর আমি ব্রহ্মলোকরূপী দিব্য আকাশে থাকি। তো এই বড়ওয়ালা থেকে হাসির বোর্ডে বড়ওয়ালা পড়ে আপনার কিন্তু সন্তুষ্ট থাকলে চলবে না। পড়েও দেখুন 35 কিলোমিটার আরো লেখা রয়েছে, 40 কিলোমিটার যাই লেখা আছে। তাহলে এর পরেও একটা শ্লোক আছে, সেটাও দেখুন, যজুর্বেদ অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 17-তে ওনার পরিচয় রয়েছে। এখন বসে গেছেন এখানে। ওই ঋষি মহর্ষি যত ফেল হয়েছে তারা এই কারণেই হয়েছেন যে তাদের সদ্গুরু মেলেনি। गुरु बिन काहू न पाया ज्ञान, जो थोथा उस छड़े मूड किसान। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझन सार रहे अज्ञानी। এই যত বিশ্বের আজ পর্যন্ত ঋষি মহর্ষি মণ্ডলেশ্বর এরা সবাই ইনকমপ্লিট জ্ঞান রাখতেন। এখন পুণ্যাত্মগণ, একটা মোটামুটি উদাহরণ, আপনারা কোনো মোবাইল নম্বর মেলান, টেলিফোন নম্বর কারোর সাথে, আর তার মধ্যে একটা নম্বর কম রয়ে যায় আপনার, না জানি কোথায় গিয়ে লেগে যাবে, আপনার কাজই হলো না। এই প্রকার একটা আধ্যাত্মিক পথ, এর মধ্যে একটু ইনকমপ্লিশন যদি কোথাও রয়ে যায়, তাহলে সেটা আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। সেই জন্য পূর্ণ সন্ত, পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভগবান, তারপরে শিষ্যও পূর্ণ হবে, তবে গিয়ে কাজ হবে, তবেই আপনার কল্যাণ হবে। প্রসঙ্গ যেটা চলছিল, গীতা জ্ঞানদাতা 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছে যে আমি ওই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ দ্বারা পরিচিত একেবারেই নই, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানে পরিচিত নই। আর সেই জ্ঞান হলো কমপ্লিট, যা পরমাত্মা স্বয়ং এসে নিজের মুখে বলেছেন। ওটা সূক্ষ্ম বেদ, ওটা কবিরের বাণী। আবার 4th অধ্যায় 34তম শ্লোকে বলেছে যে অর্জুন, ওই তত্ত্বজ্ঞান কোনো তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়েই বোঝো, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলে, কপট ছেড়ে দিয়ে প্রশ্ন করা হলে সরলতাপূর্বক, তখন সেই তত্ত্বদর্শী সন্ত তোকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। এর থেকে এটাই প্রমাণিত হলো যে গীতাজির মধ্যে ওই জ্ঞান নেই, যেটা তত্ত্বজ্ঞান, যাকে আমরা সূক্ষ্ম বেদ বলি। এখন তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলেছে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-এ। তাতে কি বলা হয়েছে যে ऊर्ध्व मूलम अधः शाखम अश्वत्थम प्राहु अव्यम छंदासी यस्य पर्णानि ये तम वेद सवेदवित्। এই সংসার রূপী উল্টো ঝুলে থাকা অশ্বত্থ বৃক্ষ, এটি এক দৃঢ়, আর এর মূল আর পাতা ইত্যাদি এর বিভাগ, পার্টস। আর যেই সন্ত এই সংসার রূপী উল্টো ঝোলানোর বৃক্ষের সমস্ত বিভাগগুলিকে আলাদা আলাদা ভাবে বলে দেবে, সবেদবিদ। বেদবিদ মানে তিনি তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত, তিনি বেদের তাৎপর্যকে জানেন, অর্থাৎ তিনি তত্ত্বদর্শী সন্ত। তো পুণ্যাত্মারা, সেই সময় পরমেশ্বর, এমনিতে তো পরমেশ্বর আমাদের জন্য ঘুরেই বেড়াচ্ছেন। যেদিন থেকে আমরা আমাদের পিতাকে ছেড়ে এসেছি, তিনি তো জানতেন যে এদের সঙ্গে খুবই খারাপ দুর্গতি হবে, খুব খারাপ হবে এদের সাথে। কিন্তু কি করবেন পিতা? যদি কোনো পুত্রপুত্রী নিজের কুকর্মের জন্য স্বয়ং গিয়ে মরে কোথাও, যেমন পুণ্যাত্মাগণ, আমরা আমরা এমন বড় ভুল করে ফেলেছি যে এই শাস্তি আমরা পাচ্ছি। কুকুর গাধা বানিয়ে দিল, মাথায় পোকা পড়ে, ঠ্যাং ভেঙে যায়, ভুগে মরে, কারোর ক্যান্সার হয়ে যায়, কারোর পুত্র মারা গেল, কারোর পুত্রী মারা গেল, নিজের খারাপ অবস্থা হলো। এই সমস্ত শাস্তিও আমাদের জন্য কম, যেই ভুল আমরা করে এসেছি।
আপনার যখন ভাঙের নেশা কমতে থাকবে, নেশা কমে যাবে এখানকার অজ্ঞানতার আর এই কাল ভগবানের, ওই সময়ে আপনার এই দাসের এক একটা বচন হৃদয়ে গিয়ে লাগবে। আর এটা লাগবেই আপনার মধ্যে, সেই ভাঙবে আপনাকে, যা আপনার মধ্যে জমা আছে ময়লা, অজ্ঞান। আমরা জানতামই না যে আপনারা তখন জানতে পারবেন, তখন ততটাই আপনার মধ্যে প্রেরণা বাড়তে থাকবে। আমাদের শতলোকে সমস্ত সুখ ছিল। যতই নকল সন্ত রয়েছেন, আজ অব্দি যে কারোর ইতিহাস খুলে দেখে নাও, বেদের জ্ঞান নেই, বিদ্বান বলা হতে লাগলো, আর পরমাত্মাকে নিরাকার বলতো। ধিক্কার এমন ঋষি আর মহর্ষি মণ্ডলেশ্বরদের আর সন্তদের। বেদে সাকার আছেন, নিরাকার আছেন, পরমাত্মা উপরে লোকে থাকেন, সেখান থেকে গতি করে আসেন, আর নিজের ভালো আত্মাদেরকে জ্ঞান প্রচারের জন্য, জ্ঞান দেওয়ার জন্য আসেন। এই রকম বাইবেলের মধ্যেও উৎপত্তি গ্রন্থে স্পষ্ট করেছেন যে পরমাত্মা 6 দিনে সৃষ্টি রচেন, আর তিনি 6ষ্ঠ দিনে মানবকে রচনা করেন, আর তাকে নিজের মতন রচনা করেন, নিজের মতন করে, নিজের নিজের স্বরূপ অনুসারে তাদের উৎপত্তি করেন, নর আর নারী করে করেন, উৎপত্তি করেন। তাহলে কেমন হলেন ভগবান? সমস্ত ঈশাই সমাজ বলেন যে গড ইজ ফর্মলেস। কোনো কথা হলো পরমাত্মা নিরাকার। পুরো হিন্দু সমাজ বলে যে ভগবান নিরাকার। পুরো শিখ সমাজ বলেন পরমাত্মা নিরাকার। আর ঠিক এইভাবেই পুরো মুসলমান ধর্ম বলে যে পরমাত্মা বেচুন, নিরাকার। আর সমস্ত সদগ্রন্থে, আমাদের সদগ্রন্থে বলেছে যে পরমাত্মা সশরীরে আছেন, নর আকারে আছেন, মনুষ্য দৃশ্য, ওনার নাম কবির। আর তিনি পরমাত্মা, যিনি কাশীতে এক তাঁতি রূপে, এক জোলা রূপে এসেছিলেন, ইনি পরমাত্মা, ইনি সকলের জনক, ইনি আমাদের সহমর্মী। তাহলে যে প্রসঙ্গ চলছিল আমরা সেখানেই আসি, যে ওই পরমাত্মা আমাদের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর যুগে যুগে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমরা ওই পরমাত্মাকে চিনতে পারিনি, কারণ আমরা এই কাল ভগবান এই নকল দূত পাঠিয়ে অজ্ঞানী করে দিয়েছে। এই যত আজ পর্যন্ত যত সন্ত মহর্ষি হয়েছে, মণ্ডলেশ্বর হয়েছে, অথবা কেউ কাজী মোল্লা পণ্ডিত হয়েছেন, এরা কিন্তু সবাই তত্ত্বজ্ঞানের সঙ্গে অপরিচিত ছিলেন। আর এরা সকলে আমাদের উল্টোপাঠ পড়িয়ে দিয়েছেন। আর সেই উল্টোপাঠ পড়ানোই আজ পর্যন্ত বাধা হয়ে রয়েছে। দাস সন 1994 থেকে আজ 2013 পর্যন্ত প্রায় 19 বছর হয়ে গেছে সংঘর্ষ করতে করতে। তবে গিয়ে এত কিছু হলো, জেল পর্যন্ত পাঠিয়ে দিল, মিথ্যা আরোপ লাগিয়ে, মিথ্যা মামলা বানিয়ে, নকল ঋষি সন্ত আচার্য আর দুষ্ট লোকেরা। কোনো ব্যাপার নয়, পরমার্থের জন্য যতই কষ্ট হোক, কিন্তু আমাদের মিশন সফল হোক, যাতে বিশ্বের কল্যাণ হবে, সব প্রাণী পরমাত্মাকে চিনতে পারবে, আর শত লোকে যাক। দাসের এতটাই উদ্দেশ্য। আর ধিক্কার তাদেরকে, বাইবেল পড়ে যারা যারা পরমাত্মাকে ফর্মলেস বলেন, তার কোনো আকার নেই, তেমনই ধিক্কার ওই কোরআন শরীফ পড়ে তাকে নিরাকার বলে। আর সূরাত ফুরকান 25 থেকে 59 স্পষ্ট করেছে যে ওই পরমাত্মা হলেন কবির, এবং যে পরমাত্মা 6 দিনে সৃষ্টি রচনা করে, 7ম দিন আকাশ আর পৃথিবীর মধ্যবর্তী যা কিছু সবকিছুর উৎপন্ন করেন, আর তারপর তক্তের উপরে গিয়ে বিরাজমান হন। তক্ত মানে সিংহাসন। যেমন আমরা পড়তাম ইতিহাসে যে দিল্লির তক্তের উপরে 12 বছর বয়সে বাবর এবং আকবর দিল্লির তক্তে রাজগদিতে বসলেন। দিল্লির তক্তের উপরে, তক্ত মানে সিংহাসন। তেমনি বেদে লেখা রয়েছে যে পরমাত্মাকে দেখতে একেবারেই রাজার মতন। তিনি সিংহাসনের উপরে বসে রয়েছেন, উপরের লোকে, ধূলোকে, 3য় পৃষ্ঠে। তো পুণ্যাত্মগণ, এখানে একই প্রশ্ন এসে যায় যে गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा बोझ छड़े मूड किसाना। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सार रहे अज्ञानी। তো পুণ্যাত্মগণ, যখন আপনারা এই জ্ঞান বুঝতে পারবেন যে 21 ব্রহ্মাণ্ডে কোনো সদ্গুরু নেই, বর্তমানে এই দাসের অতিরিক্ত, একে অভিমান মনে করো বা সত্য জ্ঞান মনে করো। আর কিছুদিনের মধ্যে বুঝতে পারবে, কেননা দাস সমস্ত মহাপুরুষদের অনুভব করেছে, আর প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থকে পড়েছে।
এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে কথা বলছেন সুধাময় সর্দার, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন। তিনি আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন তার আধ্যাত্মিক যাত্রা, কিভাবে তিনি আগে অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন এবং বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন, কিন্তু প্রকৃত জ্ঞান লাভের পর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসেন। তিনি জানাচ্ছেন নাম দীক্ষা গ্রহণের পর তার শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং কিভাবে এটি তার জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে। এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সকল দর্শককে আহ্বান জানাচ্ছেন সত্য জ্ঞান অর্জন করতে এবং নাম দীক্ষার মাধ্যমে জীবনে প্রকৃত কল্যাণের পথে এগিয়ে যেতে। আসুন শুনে নিই তারই এই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? সুধাময় সর্দার। স্যার আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 2019 ডিসেম্বর মাসে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। প্রায় অনুকূল ঠাকুরের পরম ভক্ত ছিলাম। প্রায় এছাড়াও 33 কোটি দেবদেবতার ভক্তি করতাম। এ থেকে কোনো লাভপ্রাপ্ত হয় না। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন, এছাড়াও অনেক দেবদেবীর ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মানে এক ভগত ছিল, ঠিক আছে। ও আমাকে জ্ঞানগঙ্গা পুস্তক দিয়েছিল, কিন্তু বই আমি পড়িনি। কিন্তু একদিন আমি বই পড়েছিলাম, তারপরে জ্ঞান বুঝতে পারলাম যে যেগুলো করছিলাম এ থেকে কোনো লাভ এরা দিতে পারবে না। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা লি জ্ঞান বুঝার পর। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? যেমন শারীরিক লাভ। আগে রোগ অসুখ আমার লেগেই থাকতো, প্রায় পেট ব্যথা, কানে যেমন কান পেকে যাওয়া। এ থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর এইসব রোগ মুক্ত হয়। আর আর্থিক লাভ যেমন হয়, আমাদের পয়সাপাতির খুব অসুবিধা ছিল, কিন্তু মালিকের স্মরণে আসার পর সব পয়সাপাতিও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মালিকের দয়াতে। স্যার আপনি কি করেন? আমি এখন আমি ওই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে নাম দীক্ষা নেন। আপনি এখন পড়াশোনা করছেন, তাহলে আপনি কেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা এই জন্য নিলাম, ওনার যে পুস্তক আছে, ওনার পুস্তকের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, সেই প্রমাণিত জ্ঞান আছে। এমন কোনো ব্যাপার নয় যে সব শিক্ষিত সমাজ এখন, ঠিক আছে, অনেক যেমন ডাক্তার, মাস্টার, ওনারাও সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান বুঝে ভক্তি সাধনা করছে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান অনেক বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে, অনেক টিভিতে সাধনা চ্যানেলে যেমন আসে, ওনার নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে নামদান সেন্টারের সামনেই বলে দেবে। নামদান সেন্টার কল করে জেনে নাম দীক্ষা নিয়ে আপনার সব মানব কল্যাণ করান। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন
918882914911